কলে রাব যারে মরদে হালেশো পেশে মরদে কামেলে পা মালেশো। আল্লাহু আকবার বলেন। বলা বলি ছেড়ে দিয়া নিজেকে মানুষ বানাইতে চাইলে মুহাক্কিক আল্লাহওয়ালার কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া লাগবে। নিজের মধ্যে রাখা যাবে না কিছু। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। अल्लाहु আকবার বলেন। দোস্ত আহবাব, আমাদের মধ্যে অহংকার যেই গুণটা আছে এটা না মিটান পর্যন্ত আমি আর আপনি কিছুই হতে পারবো না। বাতাসের গুণ বেশি থাকলে অহংকারী হয়, কারণ বাতাস খালি শূন্যে ভাসে শূন্যে ভাসে। ও দোস্ত, পৃথিবীর শূন্য জায়গা সবচেয়ে উঁচু জায়গার নাম হলো হিমালয় পর্বত, ৩৬,০০০ ফিট উঁচা। এই ৩৬,০০০ ফিট উঁচা হওয়ার কারণে রহমতের বৃষ্টি কিন্তু পাহাড়ের টিলার উপরে এক ফোঁটাও থাকে না। উঁচু জায়গার মধ্যে বৃষ্টি ধারণ ক্ষমতা নাই। ওই জায়গা থেকে গড়ায়া 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 পৃথিবীর সবচাইতে নিচু জায়গার নাম হলো সাগর। কি নাম? বৃষ্টির পানি গড়তে গড়তে ঝর্ণা গড়তে গড়তে কোথায় যা জমা হয়? সাগরে জমা হয়। এজন্যই বলা হয় মিটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হয়। মাটির মধ্যে কোনো শস্য বীজ না মেশা পর্যন্ত কোনো গাছ অঙ্কুর গজায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের দরবারে যায় নিজের আমিত্ব সব মিটায়া দিয়া যখন আমি কিছু না এটা ভাবতে পারবো, তখন আল্লাহ তাআলা তাকে কিছু বানায়া দেবে। তখন আল্লাহ তাআলা তাকে কিছু বানায়া দেবে। এজন্যই আজকের আমাদের এই আয়োজন, এজন্যই আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া এই রুহানি হসপিটাল। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে কি হয়? কত যে লাভ। ছোট বয়সের থেকে দেখেছি কিছু জিনিস আছে যা ওয়াজ করে বুঝানোর জিনিস না, ওয়াজ করে বুঝানোর জিনিস না, তবে অনুমান করা যায়। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সাথে পাশে থাকা, এ যে কত দাম, কেমনে বুঝাই? আসলে তো বুঝানোর ভাষা নাই। বকুল ফুলের মধ্যে ঘ্রাণ আছে, কোনো বক্তা নাই ওই ঘ্রাণকে আলাদা করে ওয়াজের মাধ্যমে বুঝাইতে পারবে, কিন্তু বলার সাথে সাথেই প্রত্যেকটা ব্যক্তি এটা বুঝতে সক্ষম যে বকুল ফুলের মধ্যে ঘ্রাণ আছে। আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে একটা শক্তি আছে, যেই শক্তির দ্বারা গুনাহ থেকে মানুষকে ফিরাইয়া নেকের রাস্তায় ধাবিত করে। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল, উনি বলেন লাউলা সানাতানি লা হালাকান নুমান, আমি যদি আমার ওস্তাদের 2 বছর সোহবত না পেতাম, আমি নুমান, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা নাম ছিল কি? নুমান ইবনে সাবিত। উনি বলেন আমি ধ্বংস হয়ে যেতাম। এই জন্য দোস্ত আহবাব, নিজেকে কিছু বানানোর জন্য আল্লাহওয়ালাদের দরবার রব্বে কারীম তৌফিক দিয়ে নিয়ে এসেছেন। ওনাদের কথা অনুসরণ করে, ওনাদের দেখানো দিক নির্দেশনা মোতাবেক আমরা চলতে থাকি। রব্বে কারীম আমাদেরকে এক সময় বড় বানায়া দিবেন। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে কবুল করেন বলি।